মানুষ তো কালো পতাকা দেখাবে, আরও অনেক কিছু দেখানোর ছিল। জ্ঞানেশ কুমার, আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম যে তিনি যখন দেখবেন, যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো নেতা, তারা যখন এয়ারপোর্ট থেকে বা কোনো স্টেশন থেকে বা হেলিকপ্টার থেকে নামেন, তারা এইভাবে হাত নাড়েন জনগণের দিকে। গতকাল জ্ঞানেশ কুমার যেভাবে হাত নাড়ছিলেন জনগণের দিকে, মানে ওনার কি পরবর্তীতে পশ্চিমবাংলার রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কি হবেন, নাকি বিজেপির থেকে রাজ্যসভায় যাবেন, এটা বুঝতে পারছি না। কারণ এর আগে আমরা দেখেছি যে আপনার হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তারাও অনেকে বিজেপির পক্ষে অনেকে রায় দিয়েছেন বা অনেকে কথা বলেছেন, তাদের এজেন্ডাগুলো তারা বাস্তবায়িত করেছেন। পরবর্তীতে রাজ্যসভায়, কেউ লোকসভায়, কেউ বিধানসভায় গিয়েছেন। তো এই জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং বাঙালিকে মহা বিপদে ফেলে দিয়েছেন, যারা ভারতীয় প্রকৃত, তাদের নাম বাদ দিয়ে, তাদের নামের পাশে বিচারাধীন লিখে দিয়ে, তাদের নাম ভ্যানিশ করে দিয়ে, তিনি এখন দাঁত কেলিয়ে কেলিয়ে, দাঁত বের করে করে তিনি হাত নাড়ছেন। কার দিকে হাত নাড়ছেন? এত হাসি বেরোয় কোত্থেকে জ্ঞানেশবাবু আপনার? এত হাসি কোথা থেকে আপনার বেরোয়? এত মানুষ বিপদে পড়ে, মানুষ না খেয়ে না দিয়ে রাত দিন আন্দোলন করছে। বাঙালির প্রায় 1,20,00,000 মানুষ, যাদের মধ্যে প্রায় 50% ডিলেটেড এবং 50% বিচারাধীন, সেখানে আপনি এসে এভাবে হাসেন কি করে? বাঙালি অনেক শান্ত জাতি, ভদ্র জাতি, শিক্ষিত জাতি, তাই আপনাকে শুধু কালো পতাকা দেখিয়েছে, অন্য কিছু করেনি। এটা আপনার ভাগ্য, সৌভাগ্য। শুভেন্দু অধিকারী নারী দিবসে বলছে যে উত্তরপ্রদেশের নারীরা সুরক্ষিত, আদৌ কি সুরক্ষিত? শুভেন্দু অধিকারী বলছেন যে উত্তরপ্রদেশের নারীরা সুরক্ষিত। শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশে চলে যান না, বাংলায় আছেন কেন? বাঙালি নামের একটা কলঙ্ক শুভেন্দু অধিকারী। বাঙালি এত মহা বিপদের দিনে শুভেন্দু অধিকারীদের কোনো রকম প্রতিবাদ নেই, কোনো রকম আন্দোলন নেই, বরঞ্চ তারা আরও দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছেন। কোনো সময় তারা তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য তাদের পক্ষের রাজ্যপালকে নিয়ে আসছেন, কোনো সময় তাদের নির্বাচন কমিশনারদেরকে তারা বসিয়ে দিচ্ছেন। এভাবে বসিয়ে দিয়ে তারা তাদের এজেন্ডাকে ফুলফিল করছেন। এ মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। আজকে রাজ্যের একজন মন্ত্রী, তিনি যে রাজনৈতিক দলের হোক না কেন, রাজ্যের একজন মন্ত্রী, তাকে নির্বাচন কমিশনার এই জ্ঞানেশ কুমার অপমান করেছেন। তিনি রাজ্যের মহিলাদের হয়ে বলছিলেন যে মহিলাদের নাম বাদ যাচ্ছে, তাদের টাইটেল, তাদের নামের স্পেলিং বিভিন্ন কারণে। সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জ্ঞানেশ কুমার চুপ থাকতে বলেছেন, আস্তে কথা বলতে বলেছেন। এত সাহস কে দেয় জ্ঞানেশ কুমারকে? বাংলার মাটিতে বসে বাঙালি একজন নারী, বাঙালি একজন মন্ত্রী, তাকে এইভাবে আপনি ধমকাবেন, চমকাবেন, বাঙালি কিন্তু বেশি দিনটা সহ্য করবে না। আর শুভেন্দু অধিকারী এত যদি উত্তরপ্রদেশ প্রেম হয়, ও শুধু উত্তরপ্রদেশ প্রেমী নয়, পাকিস্তান প্রেমী। কিছুদিন আগে বিধানসভার সামনে শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম, পাকিস্তানের বেশ কিছু পতাকা নিয়ে তিনি ব্যাগ থেকে বের করছেন। পাকিস্তানের পতাকা একমাত্র পাকিস্তানে তৈরি হয়, ভারতবর্ষে কোথাও পাকিস্তানের পতাকা তৈরি হয় বা বিক্রি হয় বলে আমার অন্তত জানা নেই। শুভেন্দু অধিকারী এতগুলো পাকিস্তানের পতাকা পেলেন কোথা থেকে? এবং তিনি এ বক্তব্যও রেখেছিলেন যে হিন্দুস্তান মুর্দাবাদ, এই স্লোগানও শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে দাঁড়িয়ে দিয়েছিলেন। সেই ভিডিও এর আগে ভাইরাল হয়েছে, মেন স্ট্রিম মিডিয়া দেখিয়েছে। গত 2-3 দিনের মধ্যে খবরওয়ালা সোমনাথ, তার ইউটিউব চ্যানেলে ওই খবর কিন্তু দেখিয়েছে। তাই শুভেন্দু অধিকারী বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, এবং তার যে কর্মকাণ্ডগুলো, তিনি মহিলা বিদ্বেষীও বটে। রাজ্যে 80% মুসলিম সম্প্রদায়ের এসআইআর থেকে নাম বাদ, এটা কি বিজেপির চাল? 100% বিজেপি পরিকল্পনা করে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে। এরা মুখে বলে যে মুসলিমদেরকে তাদের টার্গেট হলো, মানে এরা মুখে বলে যে ভারতীয় মুসলিমদেরকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কাজে এরা যেটা করছে, ভারতীয় মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তাদের নাগরিকত্ব হরণ করা, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করছে। আজকে জয় শ্রীরাম বলে সন্ত্রাসীরা আক্রমণ করছে মুসলিমদের উপর। আজকে বাঙালি মুসলিমরা বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে হত্যা করছে, লিঞ্চিং করছে। আবার কোথাও কোথাও আমরা দেখছি পুরো ভারতবর্ষ জুড়ে এই চক্রান্ত চলছে। যারা প্রকৃত ভারতীয় মুসলিম, যাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার গভীর চক্রান্ত করছে এবং মুসলিমদেরকে প্রভোগ করছে, উত্তেজিত করছে, যাতে করে তারা রাস্তায় নেমে আন্দোলন করে, প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে। আর সেখানে ওই হিন্দুত্ববাদীদের কিছু গুন্ডা বাহিনী, জঙ্গি বাহিনী ঢুকে গিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা করে, পাথর ছুঁড়ে তারা মুসলমানদেরকে বদনাম করে তাদেরকে জেলে রাখা বা দেশদ্রোহী ধারা দেওয়া, এবং গদি মিডিয়াতে এটা একটা মিথ্যা প্রচার করা, মানুষের সামনে তুলে ধরা, এই চক্রান্ত এরা করছে।